মিয়ানমারের মান্দালয়ে উৎপত্তি হওয়া ৭.৭ মাত্রার এক ভূমিকম্প গতকাল একযোগে অনুভূত হয়েছে ৬টি দেশে। উৎপত্তিস্থল থেকে দূরত্বের কারণে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিপর্যয় নেমে এসেছে মিয়ানমার ও থাইল্যান্ডে। চলতি বছরে এখন পর্যন্ত কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। এর প্রতিটিরই উৎপত্তিস্থল দেশের বাইরে। বাংলাদেশের আশপাশে বারবার এ ধরনের ভূমিকম্পের উৎপত্তিকে দেশে বড় ভূমিকম্পের সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গত ২ বছরে নিয়মিত বিরতিতে ভূমিকম্প হতে দেখা গেছে বাংলাদেশে। এই অঞ্চলের ভূমিকম্পের ইতিহাস বিশ্লেষণে দেখা যায় গত ১০০ থেকে ১৫০ বছরে প্রায় ৫ থেকে ৬টি বড় ভূমিকম্প হয়েছে। এরও আগে ১৭৬২ সালে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৮.৫ মাত্রার মারাত্মক এক ভূমিকম্প হয়। ওই ভূমিকম্প সৃষ্ট সুনামিতে বঙ্গোপসাগর তীরবর্তী এলাকাগুলোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১৮৬৯ সালে সিলেটের খুব কাছেই ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ১৮৮৫ সালে সিরাজগঞ্জের কাছে আরেকটি ভূমিকম্প হয়। ১৮৯৭ সালে সংঘটিত হয় ৮ মাত্রার গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক, যার উৎপত্তিস্থল ছিল শিলং। ১৯০৮ সালে শ্রীমঙ্গলে ভূমিকম্প হয়েছিল ৭.৬ মাত্রার। সর্বশেষ ১৯৩০ সালে ধুবড়ী আর্থকোয়েকে রংপুর অঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি দেখা দেয়। এর মাত্রা ছিল ৭.১। বিশ্লেষকরা বলছেন প্রতি ১০০ থেকে ১৫০ বছর পর পর ৭ মাত্রার ভূমিকম্প আসে, আর প্রতি ২৫০ থেকে ৩০০ বছর পর পর আসে ৮ মাত্রার ভূমিকম্প। ১৫০ বছর চক্র অনুযায়ী বাংলাদেশে এখন ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা অনেক বেশি। বিশেষ করে গত ৫-৬ বছরে এই আশঙ্কা আরও বেড়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ছোট ছোট ভূমিকম্প বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ডক্টর মেহেদী আহমেদ আনসারী। তিনি বলেন, এখানে দুটো থিওরি আছে। ছোট ছোট ভূমিকম্প হলে বড় ভূমিকম্প নাও হতে পারে, আবার বড় ঝাঁকুনির প্রস্তুতি হিসেবে ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে। প্রশ্ন হলো আমরা কোনটা বিবেচনা নিয়ে এগোবো? আমাদের অবশ্যই সতর্ক পদক্ষেপ নিতে হবে। বড় ভূমিকম্পের প্রস্তুতি যদি নেই তাহলে আমাদের ঝুঁকি কমে, কিন্তু আমরা যদি মনে করি ছোট ছোট ভূমিকম্প হচ্ছে তাই বড় ভূমিকম্প হবে না, কিন্তু সত্যি যদি বড় ভূমিকম্প হয়ে যায় তাহলে যে বিপর্যয় নেমে আসবে তা কল্পনা করাও অসম্ভব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বণিক বার্তাকে বলেন, ঢাকার মাটি দুই ধরনের। সদরঘাট থেকে সোজা গাজীপুরের মধুপুর পর্যন্ত অংশটি প্লাইস্টোসিন আমলের লাল মাটি দিয়ে গঠিত। এই ধরনের মাটির গঠন খুবই শক্তিশালী। বুড়িগঙ্গা নদী থেকে শুরু করে পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, টঙ্গী, গাজীপুর ও সাভারের একাংশ পুরোটাই এ ধরনের শক্ত ভূমি। কিন্তু ঢাকার পার্শ্ববর্তী এলাকা, বিশেষ করে কেরানীগঞ্জ, হেমায়েতপুর, পূর্বাঞ্চলের একাংশ, নারায়ণগঞ্জের একাংশের ভূমি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি শ্রেণীর। এটি এখনও গঠিত হচ্ছে। বন্যা হচ্ছে, বর্ষায় পানি বাড়ছে, এতে পলি দিয়ে ভূমির গঠন হচ্ছে। এখানে বিল্ডিং করতে গেলে ৩০ থেকে ৪০ মিটার পর্যন্ত পাইলিং করতেই হবে। এমনকি পাইলিং এর মাধ্যমে নির্মিত ভবনের ক্ষেত্রেও ঝুঁকি থেকেই যায়। তিনি বলেন, এমন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ঢাকায় ভূমিকম্প হলে শুধু বিল্ডিং ভেঙে পড়বে তাই নয়, এখানে উদ্ধার কাজ করা অসম্ভব হয়ে পড়বে। বিশেষ করে যেসব এলাকায় সরু রাস্তা, সেখানে ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকবে না। এমনকি ফায়ার সার্ভিসের ভবনও ভেঙে পড়বে। রাস্তায় যদি মেট্রো রেল ধসে পড়ে বা এক্সপ্রেসওয়ে ধসে পড়ে তাহলে ঢাকার রাস্তায় গাড়ি ঘোড়া চলবে না। ভূমিকম্পের সময় মানুষ যেন বাসা থেকে বের হয়ে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, সে ব্যবস্থাও এখানে নেই। ঢাকার 2 সিটি কর্পোরেশন ছাড়াও এর সঙ্গে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ও কেরানীগঞ্জের একাংশকে অন্তর্ভুক্ত করে ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ প্রণয়ন করেছে রাজুক। সংস্থাটির দাবি, নতুন এ পরিকল্পনায় নিশ্চিত হবে নগরের ভূমির পরিকল্পিত ব্যবহার। তবে দাবির সঙ্গে একমত নন গবেষকরা। তাদের অভিযোগ, দুর্বল গঠনের মাটি বা ভরাট করা জলাভূমির উপর পুরোপুরি অপরিকল্পিতভাবে সম্প্রসারিত ঢাকা এরই মধ্যে নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে গেছে। শুধু ড্যাপ দিয়ে এর ঝুঁকি প্রশমন করা সম্ভব নয়। ডক্টর মেহেদী আহমেদ আনসারী বলেন, এটা ঠিক যে জলাভূমি ভরাট করে বিল্ডিং বানানোর প্রযুক্তি আছে। ভালো পাইলিং দিলে সেটা হয়তো ভূমিকম্প সহনীয় হবে, কিন্তু তারপরও পুরোপুরি বিপদমুক্ত সে কথা বলার সুযোগ নেই। জলাভূমি ভরাট করে বানানো ভবন দেখা গেল ভূমিকম্পের সময় ধরাশায়ী হয়ে গেছে, এমন প্রচুর উদাহরণ রয়েছে। এর একটি ক্লাসিক উদাহরণ হলো মেক্সিকো ১৯৮৫ সালের ভূমিকম্পের ঘটনা। তখন সেখানে ডোবা, নালা, জলাভূমি ভরাট করে বানানো ভবন ধসে পড়েছিল এবং মারা গিয়েছিল প্রায় ১৫,০০০ মানুষ। ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল মেক্সিকো সিটি থেকে ৩০০ কিলোমিটার দূরে, কিন্তু এর প্রতিক্রিয়া পড়েছে শহরের দুর্বল মাটির ভবনগুলোর উপর। আমাদের এখানেও ভূমিকম্পের উৎসগুলো ঢাকা থেকে ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে। ঢাকায় খাল বিল ভরাট করে যে ভবনগুলো বানানো হয়েছে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ।